আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে চলে এসেছি ধনিয়া এগ কারি রেসিপি নিয়ে। এই ধনিয়া এগ কারি শীতে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। কিন্তু বন্ধুরা, তোমাদের কাছে আমি আগেই সরি চেয়ে নিচ্ছি এই কারণে যে এই ধনিয়া এগ কারি রেসিপিটা আমি কিন্তু আগেই তৈরি করে রেখেছিলাম, কিন্তু কেন যে দেওয়া হয়ে ওঠেনি ভিডিওটা সেটা আমি বুঝতে পারছি না। তাই আজ আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ডিম ও আলুকে আমি অল্প লবণ দিয়ে একদিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর একদিকে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা ও কাঁচা লঙ্কা। সেটার একটা পেস্ট করে নিয়েছি। ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা উঠিয়ে রেখে আমি আর একটা পেস্ট করে নেব, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা এবং রসুনের। এবার ডিম ও আলুর ভালো মতো খোসা ছাড়িয়ে নিয়ে ডিমগুলোকে আমি চাকুর সাহায্যে কয়েকটা চিড়ে দিব, যাতে গ্রেভির রসটা ডিমের ভিতরে ভালো মতো পৌঁছে যায়। এবার গ্যাসে বসিয়ে দেবো একটি কড়াই দিয়ে দেবো সরষের তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো সামান্য লবণ ও হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলো ভালো মতো লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নিব। তারপর আমি সেই তেলেই দিয়ে দেবো আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আলুগুলো আমি একটি প্লেটে উঠিয়ে নেব। বন্ধুরা, তোমাদের সকলের সাথে তো আমার একসঙ্গে কথা বলা হয়ে ওঠে না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি সকলের সাথেই কথা বলি। তাই তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং কেমন লাগলো ওই ভিডিওটা সেটাও কিন্তু জানাবে। আলুগুলো কড়াই থেকে তুলে নিয়ে সেই তেলেই দিয়ে দেবো ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা জিরে ও তেজপাতা। এবার ফোড়নের হালকা স্মেল আসতে শুরু করলে আমি দিয়ে দেবো পেঁয়াজ, আদা ও রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে সাঁতলে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ, রসুন ও আদার কাঁচা যে গন্ধটা আছে সেই গন্ধটা চলে যায়। আর এদিকে আমি একটি বাটিতে অল্প জল নিয়ে তাতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো কড়াইয়ে দেওয়ার পর খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা থেকে যখন একদম তেল উঠে আসবে এবং মশলাটা অনেকটাই ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু বুঝে যেতে হবে যে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলাটাতে যাতে একটা সুন্দর কালার আসে তার জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য চিনি। এবার দিয়ে দিব ধনেপাতা ও কাঁচা লঙ্কার পেস্টটা। ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েও কিন্তু ভালো মতো আবারও কষিয়ে নিতে হবে। আমি এখানে খুব বেশি ধনেপাতা ইউজ করিনি। যদি কারোর মনে হয় যে গ্রেভিটা অনেকটাই সবুজ পছন্দ, তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে ধনেপাতা ইউজ করতে হবে। মশলাগুলো খুব ভালো মতো করে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো জলটা কিন্তু এখানে উষ্ণ গরম জল আমি ইউজ করেছি, কারণ উষ্ণ গরম জল দিলে পরে গ্রেভির যে টেস্টটা সেই টেস্টটা কিন্তু কোনো মতেই চেঞ্জ হবে না। এবার আর কি, একটু অপেক্ষা। ঝোল যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর আর কোনোই কাজ নেই, যে যেরকম টাইপের গ্রেভি পছন্দ করো তোমরা সেরকম টাইপেরই গ্রেভি বানিয়ে নেবে। বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই একবার হলেও বানিয়ে খেও।